নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ হয়তো আপনারা ভাবছেন যে আমি আমার মেয়েকে নিয়ে কেন বসলাম। মেয়েকে নিয়ে বসার কারণ আছে। সেটা হলো আজ ওর একটু গুণগান করতে যাচ্ছি। গুণগান নয়, সত্যি কথাই যেটা, সেটা হলো বাচ্চাদের একটা প্রবলেম সবার থাকে। সব বাচ্চাদেরকেই মানে স্পেশালি মাদের মানে যেটা ফেস করতে হয় সেটা হলো বাচ্চারা খায় না। সবজি খায় না, ফ্রুটস খায় না, কেউ মাছ মাংস খায় না, এইসব জিনিস আর কি। তো সবজি ভেজিটেবলসটা খাওয়া খুব দরকার বাচ্চাদের জন্য, বিশেষ দরকার। ফ্রুটসটা খাওয়া দরকার। তো তাই বলছি আর কি, আমার মেয়ে কিন্তু সবসময় ভেজিটেবলস খায়, ওর কিন্তু ভীষণ প্রিয়। ভেজিটেবলস বলুন আর ফ্রুটস বলুন, ভেজিটেবলস তো খুবই প্রিয়। ওর যখন অন্নপ্রাশন হয়েছিল তখন থেকেই, মানে তারপর থেকেই আমি ওকে ভেজিটেবলস বেশি বেশি করে ভেজিটেবলস খাওয়াই, বয়েল করে, সবসময় বয়েল করি। এখনও যখন ও মানে খেতে বসে তখন ওর মানে ভেজিটেবল বলসটা ওর ভীষণ প্রিয়। তো ভেজিটেবল বলসটা মানে ও মোটামুটি একবেলা তো ও খায়। তো সব ধরনের ভেজিটেবল আমি বয়েল করে তারপর এর সাথে অল্প ঘি, অল্প নুন মিশিয়ে তারপর কখনো খালি খালি কখনো ভাতের সাথে এরকম করে খাইয়ে দিই। তো বাচ্চাদের হয় কি, মানে সবজিটা খেতে একদম পছন্দ করে না। অনেক মারাই বলেছেন যে ভাতের সাথে মিক্স করে দিলেও খেতে চায় না, বা এমনিতে তো খেতে চাই না। সেটা ঠিক নয়। তো আমি একটা মানে বুদ্ধি বের করেছি যে বাচ্চাদেরকে কি করে মানে সবজিটাকে খাওয়ানো যায়। তো একটা নতুন একটা রেসিপি আমি মানে, যেটা আমি আমার মেয়েকে প্রায় সময় দিই। আমি নিজেও খাই, আপনারা বড়রাও সেটা খেতে পারবেন। বা ছোটরা তো আর বাচ্চাদের তো আর বলা নেই, আপনারা স্কুলের টিফিনে দিতে পারবেন, বা এমনিতে খাওয়াতে পারবেন ঘরে। তো সেটা হলো মানে খুব মজার একটা রেসিপি। কী সেটা রেসিপি সেটা জানতে হলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তখন মজার মজার অনেক বাচ্চাদের নিয়ে অনেক মজার মজার ভিডিও আমি বানাতে উৎসাহ পাবো আরও। বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে বা অন্য কোনো মানে কাজকর্ম নিয়ে অন্য কোনো প্রবলেম থাকলে আপনারা আমাকে কমেন্টে বলতে পারবেন, আমি একটু উৎসাহ পারবো, বানাতে পারবো এরকম ভিডিও। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন দেখি যে বাচ্চাদের টিফিনে কি মানে খুব হেলদি। আমাদের হয় কি, টিফিনে আমরা দিয়ে দিই তাড়াহুড়োর মধ্যে, কখনো চিপস কুরকুরে হেন তেন কেক, এগুলো দেওয়া তো প্যাকেট ফুড তো একদমই ভালো নয় বাচ্চাদেরকে দেওয়া। তো মানে এটা ভীষণ হেলদি একটা ফুড, যেটা মানে আপনারা বাচ্চাদেরকে দিতে পারবেন। আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে, খেতেও ভীষণ টেস্টি হয়। তো কী সেই মানে টিফিনটা বা কী সেই হেলদি ফুডটা, স্ন্যাক্সটা আপনারা দেখুন। চলুন দেখি। আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন আমি নিলাম গাজর। গাজরটা তো জানেনই খুব ভালো, সেটাকে ভালো করে ইয়ে করে নিলাম, গ্রাইন্ড করে নিলাম। তারপর দিয়েছি এটার মধ্যে অনেকগুলো পেঁয়াজ। আপনারা বুঝতেই পারছেন কী হতে যাচ্ছে। তো পেঁয়াজ দিলাম একটু বেশি করে, পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে। তো পেঁয়াজ দিলাম, তার সাথে দিলাম একটু চালের গুঁড়ো। আপনারা সেটাতে মানে অন্য কিছুও চাইলে দিতে পারেন। তো একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে দিলাম একটু জিরের গুঁড়ো। তো আপনারা চাইলে আরও যদি কোনো মশলা অ্যাড করতে চান তাহলে আপনারা আরও অন্য মশলাও দিতে পারবেন। তো আমি খুব একটা মশলা কিছু দিই না। তো একটু ঝালের জন্য আমি লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ আমার মেয়ে একটু ঝাল পছন্দ করে। তো সাথে একটু লঙ্কা কুচিও দিয়ে দিলাম। দু একটা লঙ্কা কুচিও আপনারা দিতে পারেন ঝাল বুঝে, বাচ্চারা খুব একটা ঝাল খায় না। তো তার সাথে দিলাম একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে একটা অন্য ধরনের ফ্লেভার আসে, বেশ ভালো লাগে, বাচ্চারা খেতে ভালোবাসে। তারপর দিচ্ছি আমি, এখন দেখুন দিচ্ছি চালের গুঁড়ো। একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এটার মধ্যে, একটু মানে সেটা ভালো করে একটু কুড়মুড়ে হওয়ার জন্য। তার সাথে একটু বেসনও দিয়ে দিলাম। বেসন দেওয়ার পর সেটার মধ্যে একটু বেশি মুচমুচে হওয়ার জন্য সেটার মধ্যে দিলাম একটু সুজি দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে। তারপর দেখুন কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলও খুব একটা চাই না, অল্প তেল দিলেই হয়। বেশি তেলটা খাওয়াও বাচ্চাদের জন্য বেশি ভালো নয়, কারোর জন্যই ভালো নয়। আর ট্রাই করবেন সবসময় লোহার কড়াইয়ে সেটা করার, মানে যে কোনো রান্না লোহার কড়াইয়ে করলে ভালো হয়। দেখুন এখন কি বুঝতেই পেরে গেছেন, পকোড়া। আপনি পকোড়ার মতো বানিয়ে, বাচ্চারা পকোড়া আসলে ভীষণ ভালোবাসে, তো পকোড়ার মতো বানিয়েও আপনারা দিতে পারবেন, বা চাইলে আপনারা সেটা বড়ার মতো করেও দিতে পারবেন, যে সেটা আপনাদের ইচ্ছা, যেরকম ভালো লাগে দিতে পারেন। তো দেখুন এটা খেতেও ভীষণ টেস্টি হয়। তো আবারও বলছি, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ঝটপট করে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো করে এটাকে ভেজে টেজে তারপর দেখুন একটু হালকাভাবে ভেজে নেব। ভালো করে ভেজে আপনারা কম আছে সেটাকে ভালো করে ভেজে নেবেন। ভীষণ টেস্টি, ভীষণ হেলদি গাজরের পকোড়া, ভীষণ টেস্টি হয়। আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, চায়ের সাথেও খেতে সন্ধ্যার সময় ভীষণ ভালো লাগে, বা এমনিতেও দেখুন ভীষণ ভীষণ টেস্টি হয়। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা, বাই বাই।